নমস্কার দর্শকবৃন্দ। ওয়েস্ট বেঙ্গল স্কুল হলিডে শিক্ষকদের কি স্কুলে যেতেই হবে? জানুন হাইকোর্টের পুরনো রায় ও বর্তমান নির্দেশ। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। প্রচণ্ড গরমে রাজ্যে আবার স্কুল ছুটির ঘোষণা হয়েছে, আর তার সাথেই ফিরে এসেছে পুরনো প্রশ্ন। ছাত্রছাত্রীদের ছুটি থাকলেও শিক্ষকদের কি স্কুলে যেতেই হবে? এই বিষয়ে শিক্ষা দপ্তরের বর্তমান নির্দেশিকার পাশাপাশি একটি পুরনো মামলার হাইকোর্টের রায়ও রয়েছে, যা এই বিভ্রান্তিকে আরও বাড়িয়ে তুলেছে। তীব্র তাপপ্রবাহের কারণে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে 13 এবং 14 জুন 2025 পঠন পাঠন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। পার্বত্য অঞ্চলের স্কুলগুলির এই নির্দেশের বাইরে থাকবে। এই ঘোষণার পরেই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে স্কুলে উপস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। সেই বিভ্রান্তি দূর করতে শিক্ষা দপ্তর স্পষ্ট জানিয়েছে যে শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্যই পঠন পাঠন বন্ধ থাকছে, কিন্তু ভর্তি প্রক্রিয়া, ফলাফল তৈরি এবং অন্যান্য প্রশাসনিক কাজ চালু রাখার জন্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে উপস্থিত থাকতে হবে। বর্তমান পরিস্থিতি বোঝার জন্য আমাদের 2015 সালের একটি মামলার দিকে ফিরে তাকাতে হবে। ঘটনা 2015 সালের 8 থেকে 13 জুন। তাপপ্রবাহের কারণে রাজ্য সরকার স্কুলগুলিতে ক্লাস সাসপেন্ড করার নির্দেশ দেয়, কিন্তু একটি স্কুল কর্তৃপক্ষ সেই সময় অনুপস্থিত থাকার জন্য শিক্ষকদের শোকজ নোটিশ দেয় এবং তাদের অনুপস্থিত হিসেবে চিহ্নিত করে। শিক্ষকরা এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন। মামলার কেস নম্বর হচ্ছে WP 25831 W অফ 2015। 2016 সালের 16 নভেম্বর বিচারপতি দেবাংশু বসাক এই মামলায় একটি গুরুত্বপূর্ণ রায় দেন। রায়ে বলা হয়, সরকারি নির্দেশিকায় ক্লাস সাসপেন্ড করার অর্থ হলো ওই সময়টা ছুটি থাকবে, তাই স্কুল কর্তৃপক্ষ শিক্ষকদের অনুপস্থিত হিসেবে গণ্য করতে পারে না। আদালত শিক্ষকদের বিরুদ্ধে জারি করা সেই নোটিশটি বাতিল করে দেয়। তাহলে প্রশ্ন হলো, হাইকোর্টের পুরনো রায় থাকা সত্ত্বেও কেন এবার শিক্ষকদের স্কুলে যেতে হচ্ছে? এর প্রধান কারণ হলো সরকারি নির্দেশিকার ভাষার পরিবর্তন এবং শিক্ষা দপ্তরের তৎপরতা। 2015 সালের বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ক্লাস সাসপেন্ড করার কথা বলা হয়েছিল, যার ব্যাখ্যা আদালত ছুটি হিসেবে করেছিল, কিন্তু এবার পঠন পাঠন বা টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস বন্ধের কথা বলা হয়েছে, যা শুধুমাত্র ক্লাসরুমের শিক্ষাদানকে বোঝায়। সম্ভবত পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কোনো আইনি বিভ্রান্তির সুযোগ না রেখেই শিক্ষা দপ্তর আগে থেকেই জানিয়ে দিয়েছে যে প্রশাসনিক কাজ চলবে এবং তার জন্য শিক্ষকদের স্কুলে আসতেই হবে। সুতরাং কলকাতা হাইকোর্টের একটি পুরনো রায় শিক্ষকদের পক্ষে থাকা সত্ত্বেও এবারের পরিস্থিতি ভিন্ন। শিক্ষা দপ্তরের বর্তমান নির্দেশিকা অত্যন্ত স্পষ্ট। সেই অনুযায়ী ছাত্রছাত্রীদের পঠন পাঠন বন্ধ থাকলেও স্কুলের প্রশাসনিক কাজকর্ম চালু রাখার জন্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে থাকা বাধ্যতামূলক। এখন বিষয়টা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে উপস্থিত হবেন কি হবেন না, তার থেকে বড় একটা বিষয় সামনে আসছে, সেটা হলো ছাত্রছাত্রীরা অনুপস্থিত থাকবে এই সময়টায়। কেননা প্রচণ্ড গরমের কারণে তারা তাদের ক্লাস সাসপেন্ড বলা যেতে পারে বা টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসটা বন্ধ থাকবে, এমনটাই বলা হয়েছে। সুতরাং গরমের ছুটি বাড়ালে বা গরমের ছুটি বৃদ্ধি পেলে যে কথাগুলো উঠে আসতো যে সিলেবাস শেষ করতে পারবে না, এত ছুটি দিলে কি করে হবে, সিলেবাস শেষ হবে না, সেই দিকেই গেল বিষয়টি। অর্থাৎ ছাত্রছাত্রীরা স্কুলে আসবে না, সুতরাং তাদের পঠন পাঠন বন্ধ থাকছে, সুতরাং তাদের সিলেবাসটা কীভাবে শেষ হবে সেটা কিন্তু এখনও বোধগম্য না, যাদের তাদের সিলেবাস কীভাবে শেষ হবে। অর্থাৎ শিক্ষকরা স্কুলে উপস্থিত থাকলেই কি তাদের সিলেবাস শেষ হবে, জানি না। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।